সাভারে ফুটপাতে দখল করে চলছে রমরমা ব্যবসা। ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন কোনো অভিযান চালিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। নেন্সি, আমি রয়েছি এই মুহূর্তে সাভার বাজার বাস স্ট্যান্ডে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কিন্তু যে সারি সারি অবৈধ দোকানপাট বসে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ সড়কের জায়গাটিতে কিন্তু চলছে রমরমা চাঁদাবাজি। এই সমস্ত এই যে সাভার স্ট্যান্ডের দুপাশে, সড়কের দুপাশে অন্তত ৩,০০০-এর মতো এমন অবৈধ স্থাপনা আছে, এমন অবৈধ ফুটপাতে দোকান গড়ে উঠেছে। এইসব দোকান থেকে কিন্তু প্রতিদিন ন্যূনতম ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত কিন্তু চাঁদা উত্তোলন করছে একটি মহল। নেন্সি, সাধারণ মানুষের কাছে এটি ভোগান্তির মনে হলেও কিন্তু যারা এই সমস্ত দোকান বসিয়ে এগুলো পরিচালনা করছে তাদের কাছে কিন্তু এটি একটি ডিম পাড়া হাঁসের মতো। ন্যূনতম যদি এইসব ৩,০০০ দোকান থেকে যদি ১০০ করে টাকাও প্রতিদিন উত্তোলন করা হয়, সেখানে কিন্তু প্রতিদিন ৩ লক্ষ টাকা, মাসে গিয়ে কিন্তু সেই অঙ্কটি দাঁড়াচ্ছে প্রায় ৯০ লক্ষ কোটি টাকার কাছে। এই যে একটি বড় অ্যামাউন্ট, কোনো পুঁজি ছাড়া এখান থেকে কিন্তু একটি স্বার্থান্বেষী মহল প্রতিনিয়ত কিন্তু তারা এই টাকাগুলো উত্তোলন করছে এই সমস্ত ফুটপাত বসিয়ে। যে কারণে কিন্তু প্রতিনিয়তই সাভারে যেহেতু শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকায় এই সড়কটি ব্যবহার করছে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে এখানে যারা বসবাস করছে সেই সমস্ত মানুষ কিন্তু প্রতিনিয়তই এই দুর্ভোগের শিকার হচ্ছে। যেহেতু তারা এই ফুটপাতটি ব্যবহার করছে, এই কারণে কিন্তু তারা এই দুর্ভোগের শিকার হচ্ছে। পাশাপাশি কিন্তু যেহেতু এই ফুটপাত গড়ে উঠেছে, এখানে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কিন্তু প্রতিনিয়তই ঘটছে। এছাড়া যদি আপনাদেরকে বলি যে অভিযানের বিষয় যেটি বললেন, যে বিগত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে একবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরে কিন্তু আমরা আর এখানে কোনো ধরনের অভিযান পরিচালনা করতে কাউকে দেখিনি। সে সময় আমরা যারা অভিযান পরিচালনা করেছিলেন, সেখানে যৌথ বাহিনীর সদস্যরাও ছিল, উপজেলা প্রশাসন ছিল, তাদের কাছে কিন্তু আমরা সেই সময় জানতে চেয়েছিলাম যে তাদের যে এই যে উচ্ছেদ কার্যক্রম বা অভিযান, এটি অব্যাহত থাকবেন কিনা। সেই সময় কিন্তু প্রশাসন আমাদেরকে জানিয়েছিলেন যে আগামীতেও কিন্তু তাদের এই কার্যক্রমগুলো কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং মানুষ যেন এই সড়কটি দিয়ে নির্বিঘ্নভাবে চলাফেরা করতে পারে সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। কিন্তু আমরা এখন দেখছি যে যেদিন সেই অভিযানটি পরিচালনা করা হয় সেদিনের পর থেকে কিন্তু সেই দিনই অর্থাৎ সন্ধ্যা নাগাদ তাদের অভিযান কার্যক্রমটি শেষ হয়েছে। আবার সেই রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই যে যারা ফুটপাতে বসেছিলেন তারা কিন্তু আবার তাদের সেই কার্যক্রমগুলো একই গতিতে চালাচ্ছেন। কিন্তু এরপরে থানা পুলিশের যেই এখানে যে তৎপরতা থাকার কথা, সেটি কিন্তু আর তাদের সেভাবে নেই। আমরা বিগত দিনে দেখেছি যে যারা প্রশাসনের বিশেষ করে থানা প্রশাসনে যারা ছিলেন, উপজেলা প্রশাসন এটিকে উচ্ছেদ করার পরে থানা প্রশাসন কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। এখানে একটি নির্দিষ্ট টিম দিয়ে রেখেছিলেন থানা পুলিশের পক্ষ থেকে, যেন আর কেউ এভাবে এই ফুটপাত দখল করে বসতে না পারে, ফুটপাতে দখল করে বসিয়ে কেউ চাঁদাবাজি করতে না পারে, সেটি কিন্তু যেন না হতে পারে, সেটি কিন্তু থানা পুলিশ নিশ্চিতের জন্য এখানে একটি থানা পুলিশের পক্ষ থেকে টিম দিয়ে রাখা হতো। কিন্তু এখন কিন্তু আর সেই বিষয়গুলো আমরা দেখছি না। যে কারণে কিন্তু এই যে পথচারীরা, বিশেষ করে পথচারীর মধ্যে নারী যারা রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন এই সড়কগুলো ব্যবহারে। এখানে পুরুষ নারী যখন এদের সংকুচিত একটি সড়ক দিয়ে যেতে হয়, দুই পাশে যেহেতু ফুটপাত, তখন কিন্তু একজনের সাথে নারীদের সাথে পুরুষদের শরীরে স্পর্শকাতর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু হরহামেশাই ঘটছে। পাশাপাশি দেখেন যে যেহেতু এই যে দোকানগুলো গড়ে উঠেছে, এখানে কিন্তু এমনি কিন্তু কেউ এসে এখানে একটি দোকান বসাতে পারবে না। এই এক একটি পজিশন নির্ধারিত করে দেওয়া হয় এবং এই যে ফুটপাতের যে সড়কের যে জায়গাগুলো দেখছেন, এখানে কয়েকটি সারি কিন্তু গড়ে উঠেছে। প্রথম সারি যেটি দেখা যাচ্ছে যাদের মার্কেটের সামনে, শপিং মলের সামনে, সেই দোকানগুলো তারা নিয়ন্ত্রণ করছে, এরপরের গুলো আরেকটি মহল নিয়ন্ত্রণ করছে, তারপরে সারিটা আরেকটি মহল নিয়ন্ত্রণ করছে। এভাবে কিন্তু কয়েকটি স্তরে কিন্তু এই সমস্ত দোকানপাটগুলোর চাঁদা চলে যাচ্ছে। এবং এই জনসাধারণ যেটি বলছে যে কিছুক্ষণ আগে একজনের সাথে, আমি লাইভটি শুরুর আগে একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন যে আপনারা যারা জেনেও
না জানার ভান করছে তাদেরকে তো আপনারা এগুলো করে জানাতে পারবেন না। অর্থাৎ তিনি এমনটি বোঝাতে চাইলেন যে যেই প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই খবর করছি, এই খবরগুলো তুলে ধরছি, দুর্ভোগগুলো তুলে ধরছি, সেই সমস্ত প্রশাসন তো নিজেরাই জানেন, যেহেতু প্রশাসনের নাকের ডোগায় এই ধরনের চাঁদাবাজি হচ্ছে, প্রতিনিয়ত দিনের শেষে চাঁদাগুলো উত্তোলন করা হচ্ছে, কারা উত্তোলন করছে এটা কিন্তু সবাই জানেন। তারপরেও কেন প্রশাসন ব্যবস্থা নেয় না, এটিই কিন্তু জনসাধারণের প্রশ্ন। পাশাপাশি যেহেতু এটি সড়কের জায়গা জুড়ে, অর্থাৎ সড়ক ও জনপদের যে সড়কগুলো আছে, লোকাল লেন আছে ঢাকার যে মহাসড়কের, এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেই মহাসড়কের জায়গা জুড়ে যেহেতু এই ফুটপাতগুলো গড়ে উঠেছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত এই লোকাল লেনে যারা এই লোকাল লেন দিয়ে যাতায়াত করে তারা কিন্তু দীর্ঘ সময় যানজটের ভোগান্তি পোহায়। পাশাপাশি আপনি দেখবেন যে জরুরি কোনো কাজের বা কোনো প্রয়োজনে যখন মানুষ এই লোকাল লেনে ঢুকে পড়বে, তখন কিন্তু তার সময়গুলো, জরুরি সময়গুলো কিন্তু সে এখানে নষ্ট করবেন এই লোকাল লেনের ইসে। আমরা প্রতিনিয়ত এই সমস্ত দুর্ভোগের যে চিত্রগুলো এগুলো তুলে ধরলেও কিন্তু অজানা কারণে, অদৃশ্য কারণে, কিন্তু অদৃশ্য শক্তির কারণে কিন্তু প্রশাসন এই সমস্ত ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে মানুষের দুর্ভোগটা যেন চিরাতে একটি প্রতিনিয়ত যেই দুর্ভোগ মানুষ পাচ্ছে সেটি থেকে কোনোভাবেই বেরিয়ে আসা তাদের সম্ভব হচ্ছে না। এছাড়া যদি আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আমি সাভারের পৌরসভা কেন্দ্রিক একজন বিএনপি নেতার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি যেমনটি বলেছেন যে তিনি এর আগে মাইকিং করেছিলেন যেন এই ফুটপাতগুলোকে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি যখন এই কার্যক্রমটি পরিচালনা করেন তারপরে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে তাকে বারবারই বলা হয়েছে যে তাকে অনুরোধ জানিয়েছিল যে আপনি এই কার্যক্রমটি করছেন, এটি না করে এই 3000 এই যে 3000 ফুটপাতের যারা জীবিকা নির্বাহ করছে তাদেরকে পুনর্বাসনের একটি ব্যবস্থা করুন। দেখুন এইখানে কিন্তু এরকম এই হরহামেশাই কিন্তু এরকম ঘটনা ঘটছে। কেউ এসে একজন উদ্যোগ নেবেন, খুব কম সংখ্যক লোকই কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করতে চান। তারপরেও যখন উদ্যোগ নেওয়া হয় তারপরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তদবির করে বিভিন্নভাবে কিন্তু সেটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই যে অবৈধ কার্যক্রম সেটি কিন্তু চালানো হয়। এই কারণেই কিন্তু প্রতিনিয়ত এই সাভারের যারা বসবাস করছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এই যে একটি বড় ধরনের দুর্ভোগ এই যে জনসাধারণ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে এই সাভারে, সেটি থেকে কিন্তু কোনোভাবেই রেহাই পাচ্ছে না। নেন্সি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন।